বছর ঘুরে আবার এসেছে 31st নাইট। ক্যালেন্ডারে পাতা বদলানোর এই রাতটি আমাদের কাছে উৎসবের বার্তা নিয়ে আসার কথা ছিল, কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে এই রাতটি এখন আর কেবল উৎসবে সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এক ধরনের সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা আর মানবিক বিপর্যয়ের রাত। তথাকথিত আধুনিকতার নামে আমরা আসলে কোন পথে এগোচ্ছি তা নিয়ে ভাবার সময় এসেছে। রাজধানী ঢাকার রাজপথগুলো এই রাতে যেন এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়। একদল তরুণ উচ্চগতিতে মোটর বাইক চালিয়ে তথাকথিত রোমাঞ্চ খুঁজতে রাস্তায় নামে। গত বছরও আমরা দেখেছি এই গতির নেশা কত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। হেলমেটহীন বেপরোয়া বাইক চালানো আর নিয়ম ভাঙার প্রতিযোগিতায় প্রতি বছরই ঢাকার রাস্তায় প্রাণ ঝরে তরুণদের। উৎসবের রাতে কারো কারো ঘরে পৌঁছে যায় প্রিয়জনদের নিথর দেহ। উৎসবের আড়ালে নাইট ক্লাবগুলোতে চলে মদের আড্ডা আর অশ্লীলতার চরম প্রকাশ। আমাদের দেশীয় সংস্কৃতি আর মূল্যবোধের তোয়াক্কা না করে একদল মানুষ অশ্লীল চলাফেরায় মত্ত হয়ে ওঠে। যে রাতটি হওয়ার কথা ছিল নতুন বছরের জন্য শুভকামনা জানানোর, সেই রাতটি হয়ে ওঠে নৈতিক অবক্ষয়ের প্রদর্শনী। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য দেখা যায় আকাশের দিকে তাকালে। মাঝরাতে বিকট শব্দে ফাটানো হাজার হাজার আতশবাজি আর ফানুস আমাদের পরিবেশের উপর মারাত্মক আঘাত হানে। গত বছর 31st নাইটের আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল ছোট্ট শিশু উমায়ের। মাত্র কয়েক মাস বয়সে একটি নিষ্পাপ প্রাণ সহ্য করতে পারেনি মানুষের তৈরি এই উন্মাদনার শব্দ। শুধু উমায়ের নয়, আতশবাজির শব্দে ভয়ে কাঁপতে কাঁপতে ঢাকার রাস্তায় শত শত চড়ুই কবুতর মরে পড়ে থাকতে দেখা গেছে। উৎসবের আনন্দ যখন অন্য কোনো প্রাণীর মৃত্যুর কারণ হয়, তখন তাকে আর উৎসব বলা যায় না। গত বছরের শুরুতেই আমরা দেখেছি উৎসবের এই তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে। সারা দেশে ফানুস থেকে লাগা আগুন আর আতশবাজির শব্দে অসুস্থ হয়ে পড়ার ঘটনা অসংখ্য। বেসরকারি তথ্য মতে কেবল শব্দ দূষণ আর আতঙ্কে গত বছরের এই সময়ে সারা দেশে বেশ কয়েকজন শিশু ও অসুস্থ বয়স্ক মানুষ প্রাণ হারিয়েছেন, যা একটি সভ্য সমাজের জন্য লজ্জাজনক। আমরা কি এমন এক সমাজ চাই যেখানে উৎসবের নামে অন্যের জীবন বিপন্ন হয়, সেখানে আতশবাজির আলোয় অন্ধ হয়ে পাখি মারা যাবে আর ওমায়ের মতো ছোট্ট শিশুদের জীবন নিভে যাবে? আসুন 31st নাইটের এই অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। আনন্দ হোক সুস্থ, সুন্দর এবং নিরাপদ। নতুন বছর আসুক অন্যের ক্ষতি না করে, ভালোবাসা আর মানবিকতার বার্তা নিয়ে।